নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি ও জনপ্রিয় ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম শাহীন। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলা পরিষদেও সম্পদের সুস্পষ্ট ব্যবস্থাপনায় একটি উন্নত জেলা গঠন করতে চান তিনি। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধি মাহমুদ এইদ খানের রিপোর্টে। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান কুলাউড়ার সাবেক এমপি এম শাহীন। প্রতীক বাছাইয়ে লটারিতে আনারস প্রতীক পেয়ে বেশ চমক সৃষ্টি করেছেন ইতিমধ্যেই তিনি। আমরা যারা 6 জন চেয়ারম্যান পদপ্রার্থী আমরা সকলেই আনারস প্রতীক চেয়েছিলাম। তো আমার জীবনে কখনোই আমি লটারিতে বিজয়ী হইতে পারিনি। এই সর্বপ্রথম আমার জীবনে আমি লটারিতে অংশগ্রহণ করি এবং লটারি আমার ভাগ্যে জুটে আনারস প্রতীক, এবং এই আনারস প্রতীক এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি প্রতীক। জেলার সকল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভাবনাময় শিল্পগুলোকে কাজে লাগাতে চান তিনি। আমরা বিশ্বাস করি যে জেলার একটি সরকারের এই উপরের সরকারগুলো ঢাকায় আর নিম্নের সরকারগুলো জেলায়, এবং জেলার সরকার এবং স্থানীয় সরকার একেবারে নিম্নে ইউনিয়ন পরিষদে এটির মধ্যে যদি একটি সমন্বয় ঘটানো যায় একটি বিশাল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। এবং এই জেলা পরিষদের যে সম্পদ রয়েছে এই জেলায় তার যদি একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এর অবকাঠামো, এর আঙ্গিকগুলো বা বিভিন্ন উপজেলায় যে তার সম্পদগুলো রয়েছে এগুলো যদি আমরা একটি উন্নয়নের কাঠামোয় আনতে পারি এবং সুস্থ ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস যে এই জেলায় জেলা পরিষদের একটি বিশাল আয়ের উৎস হবে। এখানে ট্যুরিজমের বিভিন্ন স্পটগুলো আছে, এখানে অন্যান্য অনেকগুলো কর্মকাণ্ড পরিচালনা করা যেতে পারে, যেগুলোর মাধ্যমে এই জেলার জনপ্রতিনিধি এবং এই জেলার সকল সুবিধাভোগী মানুষ সকলেই এটা ভোগ করতে পারেন। জেলা পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রতিষ্ঠান। তিনি মনে করেন অতীতে এখানে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পরিষদের সমন্বয় সম্ভব হয়নি বলে ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হয়নি। যে জেলা পরিষদ একটি স্থানীয় সরকারের জেলা পর্যায়ে সর্বোচ্চ একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান যেভাবে সচল হওয়া উচিত ছিল এই জেলায় এই বিগত দিনগুলোতে তেমন হয় নাই, এবং এখানের সুষ্ঠু ব্যবস্থাপনা বা এটার সুযোগ্য দক্ষতায় এটা পরিচালিত হওয়ার কথা ছিল। সেখানে আমি লক্ষ্য করেছি যে সেখানে জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের মধ্যে কোনো সংযোগ না থাকার কারণে এই জেলা পরিষদের কর্মকাণ্ডগুলো সেইভাবে পরিলক্ষিত হয়নি। এই নির্বাচনে জনপ্রতিনিধিরা তাদের নেতা নির্বাচন করবে। তিনি যদি নির্বাচিত হন তাহলে অতীতের একজন এমপি ছিলেন হিসেবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমরা অতীতে যারা এমপি ছিলাম বা এখনো যারা আছে জেলা পরিষদের মধ্য দিয়ে আমরা কোটি কোটি টাকার কাজ মানুষের কল্যাণে করেছে। মানুষের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল ভবন, ছোট ছোট অবকাঠামোগুলো আপনার ওই যে অনেক অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি, এবং এটা এখনো চলছে। ভবিষ্যতে আরো এটা ব্যাপকতর করাবার জন্য আমরা যারা আজকের জনপ্রতিনিধি নিয়ে এবং এই সরকার যে নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান করছেন তাদের এই জনপ্রতিনিধিদের চাওয়ার ভিত্তিতে আমি বিশ্বাস করি তাদের একজন জনপ্রতিনিধি তাদের সেবা করবে। আমি বিশ্বাস করি যে এইটুকু যে জনপ্রতিনিধিদের নেতা নির্বাচন করবে, এখানে এই নেতা নির্বাচনের মধ্য দিয়ে তাদের সেবা নিশ্চিত হবে আমি বিশ্বাস করি। এম শাহীন বিশ্বাস করেন আসন্ন নির্বাচনে দেশবাসী সহ প্রবাসীদের দোয়ায় তার সাথে সর্বস্তরের মানুষ আছেন এবং থাকবেন। আমাদের এই মৌলভীবাজার জেলায় প্রতিটি স্তরে আমি দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ জেলাবাসীর প্রতিনিধি বা ঐক্যবদ্ধ জেলাবাসীর পদপ্রার্থী আমি আনারসের প্রতীক এবং প্রতিনিধি এম শাহীন আজকে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং দেশে এবং প্রবাসে যারাই বাস করছেন আমি সকলের দোয়া আশীর্বাদ প্রত্যাশা করছি, এবং আমার বিশ্বাস যে অনেকের দোয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি
যে এই আসন্ন নির্বাচনে সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং আছেন। মাহমুদ এইচ খান, মিলেনিয়াম, মৌলভীবাজার।